ছোট বউরা আমার না ঠান্ডা লেগেছে আর আমি এই কারণে ঠিকভাবে ভয়েস দিতে পারছি না। যে হোক কষ্ট করে ভয়েসটা দিয়েছি, যদি ভুল ভাল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও। সে বললো কিসের ভুল? হ্যাঁ ওইখানে আমাকে কষ্ট দিয়ে এখানে তো ভালো আড্ডা মারছো তুমি তোমার বন্ধুদের সাথে। জঙ্কুক বললো সেরমটা নাচে। সে বললো হ্যাঁ সেরমটাই। জঙ্কুক বললো আবার একটা কথা শোনাতে। সে বললো কি কথা শুনবো আমি তোমার? আমি তোমার কোনো কথা শুনতে চাই না। জঙ্কুকের কোমরটা ধরে নিজের কাছে টেনে নিয়ে এর মুখে আঙুল দিয়ে বললো একদম চুপ করতে বলেছি তো, একদম চুপ। এত কিসের কথা? হ্যাঁ একটা কথা শুনতে বলছি তো, কানে কথা যায় না। জঙ্কুকের রাজি দুটো চোখ দেখে ভয়ে ভয়ে বললো জঙ্কুক ছাড়ো আমাকে, সবাই দেখছে তো। জঙ্কুক বললো দেখছে তো দেখুক, তাতে কি? সে বললো ছাড়ো জঙ্কুক, আমি শুনছি তো তোমার কথা। জঙ্কুক বললো বাস কি হয়েছে, ভয়ে ভয়ে কথা বলছো কেন? সে বললো আমি তোমাকে ভয় করি নাকি? হ্যাঁ আমার কি দরকার তোমাকে ভয় করার? তুমি বাঘটা ভাল্লুক যে আমি তোমাকে ভয় করবো? জঙ্কুক বললো তাই বুঝি? তাহলে একটু আগে টুকরা করে কথা কে বলছিল? সে বললো ছাড়ো জঙ্কুক, সবাই দেখছে তো, কি বলবে? জঙ্কুক দেখে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। জঙ্কুক বললো দেখছে তো দেখতে দাও, তাতে আমাদের কি? সে বললো দেখতে তো দেখতে দাও মানে সবাই দেখে কি বলবে বলো তো? জঙ্কুক বললো কি আবার বলবে? ওরা কি আগে কাউকে জড়িয়ে ধরিনি? ওরা কি নিজের বউকে জড়িয়ে ধরে খায় না? হ্যাঁ। সে বললো তোমার মুখে কি কিছু আটকায় না? জঙ্কুক বললো না আটকায় না তো। সে বললো তো মানে এই সময় জিমিন আসে। জিমিন এসে দেখে জঙ্কুক থেকে জড়িয়ে ধরে রয়েছে। সেই দেখে জিমিন পিছনে ঘুরে যায়। এটা দেখতে পেয়ে জঙ্কুককে বললো জিমিন এসেছে। জঙ্কুক ছাড়ো না, ছাড়ো আমাকে, ছাড়ো তো। জঙ্কুক বললো না ছাড়বো না। জিমিন তুমি কিছু বলবে? জিমিন বললো হ্যাঁ কিছু বলতাম তো, কিন্তু মনে হচ্ছে ভুল টাইমে চলে এসেছি। সে বললো কিসের ভুল? হ্যাঁ জিমিন বললো তোরা কন্টিনিউ চালু রাখ, আমি যাচ্ছি। সে বললো যাস না জিমিন, আমায় নিয়ে যা। জঙ্কুক বললো কেন নিয়ে যাবে? হ্যাঁ তুমি এখানেই থাকবে। জিমিন বললো তুই থাক আমি গেলাম। এই বলে জিমিন চলে যায়। সে বললো জিমিন যা না, আমায় নিয়ে যা। জঙ্কুক বললো নিয়ে যাবে কি? হ্যাঁ তুমি না কি বলছিলে জানো? সে বললো ঘোড়ার ডিম বলছিলাম। জঙ্কুক বললো ঘোড়ার আবার ডিম হয় নাকি? তুমি দেখেছো তে? সে বললো হে ভগবান এর কাছ থেকে আমাকে বাঁচাও। জঙ্কুক বললো না তোমাকে আমার কাছ থেকে কেউ বাঁচাতে পারবে না। সে বললো ছাড়ো আমাকে। জঙ্কুক বললো না ছাড়বো না। সে বললো না ছাড়ো। জঙ্কুক বললো যত তুমি ছটপট করবে আমি তত তোমাকে চেপে ধরে থাকবো। হ্যাঁ করে দাঁড়িয়ে থাকো, আর যেটা বলছি সেটা শোনো। চুপচাপ জঙ্কুকের মুখ পানে তাকিয়ে থাকে। জঙ্কুক বললো এই তো রানী এখন টেনে চুপচাপ চিল্লিয়ে বললো ছাড়ো আমাকে, ছাড়ো। জঙ্কুক বললো আবার শুরু করলে তুমি চিল্লানো? এ বললো হ্যাঁ আমাকে ছাড়ো, আমি জিমিনের কাছে যেতে চাই। জঙ্কুক বললো জিমিনের কাছে গিয়ে কি করবে? হ্যাঁ এ বললো জিমিন কি বলতে এসেছিল সেটা শুনতে চাই আমি। জঙ্কুক বললো একসাথেই তো থাকো নাকি? হ্যাঁ বাড়ি গিয়ে কি শোনা যাবে না? একটু কি আমার কাছে থাকা যাবে না? এ বললো না থাকা যাবে না, তুমি আমাকে ছাড়ো, আমি যেতে চাই জিমিনের কাছে। জঙ্কুক বললো না ছাড়বো না। এ বললো ছাড়বে না তো? দেখো এবার কি করি। জঙ্কুক বললো কি করবে তুমি? হ্যাঁ এ বললো কি করবো দেখবে? জঙ্কুক বললো হ্যাঁ দেখবো। কি করবে তুমি? কি করতে পারো তুমি আমার? হ্যাঁ জঙ্কুকের ঘরে আঙ্গিয়ে ধরে থাকে। জঙ্কুক চিল্লিয়ে বললো তে ছাড়ো, কি করছো? তে ছাড়ো লাগছে তো। তে বললো আমাকে যে শক্ত করে ধরে রেখেছো তার বেলাতে? হ্যাঁ জঙ্কুক বললো ছাড়ো, তে লাগছে তো দেখছি। তে বললো না ছাড়বো না, তুমি আগে আমাকে ছাড়ো তারপরে। জঙ্কুক বললো ছাড়ছি তো, ছাড়ো আমাকে। জঙ্কুককে ছেড়ে দেয়। জঙ্কুকও তেকে ছেড়ে দেয়। ছেড়ে দিয়ে বলে উফ এত জোরে কে কামড়ায়? হ্যাঁ আগের জন্মে কি কুকুর ছিলে? তে বললো কি আমি কুকুর ছিলাম? জঙ্কুক বললো মনে তো তাই হলো। কি ব্যথা। তে বললো বেরে আরো কামড়াবো নাকি? জঙ্কুক বললো না বাপু তুমি দূরে থাকো, তোমার পায়ে পড়ছি। তে বললো না তাহলে এবার থেকে আমি দূরেই থাকবো, তোমার আশেপাশে যাবো না। জঙ্কুকের হাত ধরে বললো মজা করছিস তো? তে বললো কিসের মজা? কিসের মজা? জঙ্কুক বললো সরি। তে বললো বেশ ঠিক আছে যাও, মাফ করলাম। জঙ্কুক বললো না এবার তো হাত ছেড়ে দিয়েছি, এবার কি করবে? তে বললো কি আবার করবো, জিমিনের কাছে যাবো। জঙ্কুক বললো জিমিনের কাছে যেন যাওয়া হয়। তে বললো জিমিনের কাছে যাবো না তো কার কাছে যাবো? জঙ্কুক বললো ওই কাইফারের কাছে যেন না যাওয়া হয়। তে বললো আর যদি যাই তো? জঙ্কুক বললো যদি যাও তো আমি যে তোমার সাথে কি করতে পারি সেটা তুমি ধারণাও করতে পারো না। তে বললো ও বাবা তাই নাকি? আমি তো ভয় পেয়ে গেলাম। জঙ্কুক বললো আমি সিরিয়াসলি বলছি, আমি মজা করছি না। সে বললো বেশ ঠিক আছে। জঙ্কুক বললো
বেশ ঠিক আছে, তাহলে তুমি যাও জুনিয়রের কাছে, আমি আমার বন্ধুদের সাথে একবার দেখা করে তারপর তোমাদের কাছে যাচ্ছি। বললো বেশ ঠিক আছে। এই বলে তো চলে যায়। জাঙ্কুক নিজের বন্ধুদের কাছে গেল। জাঙ্কুকের বন্ধু সুবিন বলল, কি রে বস, এত দেরি লাগলো, কি করছিলি? জাঙ্কুক বলল, কেউ করছিলাম না। সুবিন বলল, তাহলে কোথায় গেছিলি? জাঙ্কুক বলল, এখানেই ছিলাম। সুবিন বলল, ও এখানে মানে কোনো মেয়েদের চক্করে পড়লি নাকি? জাঙ্কুক বলল, না না এখনো পড়িনি, পড়লে তোদেরকে বলবো না। সুবিন বলল, ও তাহলে ওই মেয়েটাকে ছিল যে তোকে ডাকতে এসেছিল? জাঙ্কুক মনে মনে বলল, না সুবিনকে বলা যাবে না, তো তের পিছনে সবসময় পড়ে থাকবে। জাঙ্কুক বলল, ও সুগার গার্লফ্রেন্ডের বোন হচ্ছে। সুবিন বলল, সুগার আবার গার্লফ্রেন্ড কবে হলো রে? জাঙ্কুক বলল, বিয়ে বাড়িতে। সুবিন বলল, ও তাই বুঝি? ওকে প্রপোজ করেছে? বলল, গার্লফ্রেন্ড হয়ে গেছে আর তুই বলছিস প্রপোজ করেছি কিনা? সুবিন বলল, সুগার ভালো রে, ওর গার্লফ্রেন্ড হয়ে গেল, আমরা হয়তো সিঙ্গেলই মরবো। জাঙ্কুক বলল, তাই হবে হয়তো রে, আমাদের কপালে আর জুটবে কই? সুবিন বলল, তাহলে চল ভিতরে গিয়ে একটু আমরাও মেয়েদের পটাই ভাই, না তো আমাদেরকে সবাই কি বলবে? জাঙ্কুক বলল, তুই যা, আমি যাচ্ছি। সুবিন বলল, বেশ ঠিক আছে, তুই আয়, আমি গেলাম, আমিও দেখি একটা মেয়েকে পটানোর ব্যবস্থা করি। আজ মেয়ে পটাবো তো পটিয়ে ছাড়বো, যে কেউ হোক। জাঙ্কুক বলল, বেশ ঠিক আছে, তুই যা, আমি যাচ্ছি। এই বলে সুবিন ভিতরে যায়। ভিতরে গিয়ে এক জায়গায় দাঁড়িয়ে এদিক ওদিক সব মেয়েদেরকে দেখছিল, কিন্তু সুবিনের চোখে সেরকমটা কোনো মেয়ে ঠিক ছিল না। সেই সময় সুবিনের সামনে থেকে একটা মেয়ে যায়, খুব সুন্দর দেখতে সেই মেয়েটা। তোমরা অবশ্যই বুঝে গেছো সেটা কে। সেটা হচ্ছে কে। সুবিন দেখে এক প্রকার দেখে সুবিনের ভালো লেগে যায়। এই যে এখানে যাচ্ছিল সুবিন তার পেছন পেছন সেখানে যাচ্ছিল। সুবিন এর সাথে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু ভয়ে কথা বলতে পারছিল না। পিছন ঘুরে দেখতে সুবিন অন্য পান্ডে তাকাতে লাগছে। এটাকে ভালোই লক্ষ্য করতে পারছিল, কিন্তু সুবিন এর সাথে কথা বলতে পারছিল না, ভয়। সুবিন মনে মনে বলল, না রে সুবিন, তোর দ্বারাই হবে না, তুই জাঙ্কুককে ডেকে নিয়ে আয়, জাঙ্কুক একমাত্র পারবে এই মেয়েটাকে পটিয়ে দিতে। এই বলে সুবিন চলে যায় জাঙ্কুককে খুঁজতে। এদিক ওদিক জাঙ্কুককে না দেখতে পেয়ে বাইরে গিয়ে দেখে জাঙ্কুক কার সাথে বেশ কথা বলছিল। সুবিন দৌড়ে জাঙ্কুকের কাছে যায়। জাঙ্কুকের কাছে গিয়ে দেখে জাঙ্কুক সুগার সাথে কথা বলছিল। সুবিন সুগাকে দেখতে পেয়ে বলল, কি রে ভাই, ভালো আছিস? সুগা বলল, হ্যাঁ তুই কেমন আছিস ভাই, বল, এতদিন পর দেখা হলো, এর আগে তো পাত্তা পেতাম না তো। সুবিন বলল, কি আর বলবো ভাই, তোরা যা চিটিংবাজ হয়ে গেছিস। সুগা বলল, চিটিংবাজ মানে বুঝলাম না। সুবিন বলল, ভাই একা একা না। সুগা বলল, কি একা একা, আমি কিছু বুঝলাম না। সুবিন বলল, এরকম করতে পারলি তো একা একা বানিয়ে নিতে বল। সুগা বলল, কি একা একা বানিয়েছি বে আমি, বলবি তো ঠিকভাবে। সুবিন বলল, তাহলে তোরা একা একা গার্লফ্রেন্ড বানিয়ে নিয়েছিস, আমাকে ছেড়ে ভাই, আমি সিঙ্গেলই মরবো বল। জাঙ্কুক আর আমার তো এখনো পর্যন্ত একটা মেয়ে কপালে জুটলো না, আর তুই গার্লফ্রেন্ড বানিয়ে বসে আছিস ভাই, এরমটা আমাদের সাথে করতে পেলি তুই? সুগা বলল, ও এই ব্যাপার, তাহলে তোদেরই দেখা নাই তো আমি কি আর করবো বল, আমি থরি না আর একা থাকতে পারি? তোদের তো বড় লোকদের বড় বড় ব্যাপার, আমি তো বিশ্বাসই করি না যে তোর গার্লফ্রেন্ড নাই, তোর তো আগে পিছ কত মেয়ে ঘুরতো বে আগে। সুবিন বলল, ভাই আগে ঘুরতো, এখন তো ঘুরে না, তাহলে এখন একটা মেয়ে পাত্তা দেয় না ভাই, মুখ তাকিয়ে চলে যায়, কিন্তু একটুখানি ভাও দেয় না। সুগা বলল, ও এই ব্যাপার। সেই সময় সুগার ফোনে একটা কল আসে। সুগা ফোনটাকে নিয়ে সুবিনকে জাঙ্কুককে বলল, তোরা গল্প কর, আমি আসছি। এই বলে সুগা এখান থেকে চলে যায়। সুবিন বলল, জাঙ্কুক ভাই, আমি তোকে একটা কথা বলার জন্য এখানে এসেছিলাম। জাঙ্কুক বলল, কি বলবি বল। সুবিন বলল, ভাই আমি না ভিতরে একটা মেয়ে দেখেছি ভাই, কি সুন্দর ভাই, কি বলবো, আমি না ওকে দেখে ক্রাশ খেয়ে যাচ্ছি, আমার ওই মেয়েটাকে যে করে হোক লাগবে। জাঙ্কুক বলল, বেশ তাহলে ওকে বলে দে যে তুই ওকে পছন্দ করেছিস, তুই ওকে ভালোবাসিস, বলে দে। সুবিন বলল, বলবো কি করে ভাই, আমি কথা বলার সাহসই পেছি না। জাঙ্কুক ব্রো, তোর হাতে পায়ে পড়ছি ভাই, ওই মেয়েটাকে পটাতে আমার সাহায্য কর, আমি ওই মেয়েটাকেই চাই, ওই মেয়েটাই আমার চোখে থেকেছে, আমি ওই মেয়েটাকেই চাই ভাই, কিছু একটা কর। জাঙ্কুক বলল, কান্দিস না তো কান্দিস না, চল দেখি কোন মেয়েটাকে তুই পছন্দ করেছিস। এইবারে জাঙ্কুক আর সুবিন ভিতরে এলো, এসে এক জায়গায় দাঁড়িয়ে সুবিন সামনের পানে তাকালো। সুবিন হাতটা তুলে আঙুলে করে জাঙ্কুককে একটা মেয়ের দিকে ইশারা করে দেখায়। জাঙ্কুক সেই মেয়েটাকে তাকিয়ে স্ট্যাচুর মতন দাঁড়িয়ে পড়লো, আর মনে মনে বলল, আমি যেই ভয়টা করছিলাম সেটাই হলো। সুবিন বলল, ভাই এই মেয়েটা আমাকে চাই তো চাই, এই আমার চোখে থেকেছে। জাঙ্কুক বলল, ভাই আর কোনো মেয়ে পাসনি, এই মেয়েটাকে না করলে হতো না? সুবিন বলল, না এটাকেই লাগবে আমার, এটাই চাই। জাঙ্কুক বলল, একে ছেড়ে দেবেন? বলল, কেন, তোর কেন প্রবলেম হচ্ছে? হ্যাঁ তো আমি পটাবো, আমি কথা বলবো। জাঙ্কুক বলল, না না সেরকমটা করতে যাস না, ওরমটা করিস না। সুবিন বলল, আমি এখনই যাচ্ছি ওকে বলতে। এই বলে সুবিন তের দিকে এগোতে লাগে। সেই সময় জাঙ্কুক সুবিনের হাত ধরে নেয়। সুবিন বলল, ভাই ছাড়, আমাকে ছাড়, আজকে আমি ওকে বলেই দেবো। জাঙ্কুক বলল, ভাই
ভাই একটা কথা বলবো। সুবিন বলল কি কথা বলবি বল তাড়াতাড়ি, আমার কাছে টাইম নেই, আমি আজকে ওকে বলেই দেবো। জঙ্কুক বলল আসলে না ওটা আমার গার্লফ্রেন্ড। সুবিন বলল জঙ্কুক বলল হ্যাঁ। সুবিন বলল হাই রে, তুইও আমার সাথে চিটিং বাজ করলি, তুইও আমার মনটাকে নিয়ে খেললি ভাই, তুই এরমটা করতে পেলি। সেই সময় তে আসে, তে এসে বলল কি হয়েছে জঙ্কুক, এখানে দাঁড়িয়ে কি করছো? জঙ্কুক বলল কিছু না। তে বলল এই ছেলেটা কে, কাঁদছে কেন? জঙ্কুক বলল আমার ফ্রেন্ড, ও না আসলে অনেক বড় গল্প তো, তোমাকে আমি পরে বলবো। তে বলল বেশ ঠিক আছে। জঙ্কুক বলল তুমি এখানে কি করছো একা একা? জিমিন কই? তে বলল জিমিন ওইখানে সুগার সাথে আছে হয়তো, আমি ওর কাছেই যাচ্ছি, তুমি কি যাবে? জঙ্কুক বলল তুমি যাও, আমি যাচ্ছি পরে। তে বলল ঠিক আছে যেতে হবে না, থাকো আমি গেলাম। এই বলে তে চলে গেল। সুবিন বলল ভাই তোর গার্লফ্রেন্ড তোকে কতটা ভালোবাসে রে। জঙ্কুক বলল ভাই পটাতেও না, সেই বালে চাকরি পিছেছি আমি। হ্যাঁ। সুবিন বলল ও তাই? জঙ্কুক বলল হ্যাঁ রে। সুবিন কাঁদতে কাঁদতে বলল তোরা দুই ভাই মিলে আমার সাথে ড্রপবাজ করলি, সুগাও এখানে গার্লফ্রেন্ড পটিয়ে বসে আছে আর তুইও। জঙ্কুক বলল দেখ সুবিন তুই সিঙ্গেল ছিলি, আমি যদি বলতাম কি আমার গার্লফ্রেন্ড আছে তাহলে তো তার আরো কষ্ট হতো। সুবিন